আসসালামু আলাইকুম। আজ আমি করেছি দারুণ মুখরোচক এবং উপাদেয় কাঁচা আমের জেলি। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল ও বিকেলের নাস্তায় এই কাঁচা আমের জেলিটা অন্যতম একটা অনুষঙ্গ হতে পারে। চলুন কাঁচা আমের জেলি তৈরি করার পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি মাঝারি সাইজের 4টি কাঁচা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে খুবই ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এই কাঁচা আমের টুকরোগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর একটা স্ট্রেইনারে নিয়ে ম্যাঙ্গো পাল্পটাকে আলাদা করে ফেলবো। জেলি তৈরি করার জন্য শুধুমাত্র কাঁচা আম সেদ্ধ পানিটা হলেই আমার চলবে। এখানে 2 কাপ কাঁচা আম সেদ্ধ পানি নিয়েছি। এই জন্য আমি 2 কাপ চিনি এর সাথে অ্যাড করছি। মাঝারি আঁচে রেখে অনবরত নেড়ে নেড়ে এটাকে রান্না করছি। কাঁচা আম সেদ্ধ পানি, চিনি এবং খুব সামান্য একটু ফুড কালার ছাড়া আজকের জেলি তৈরিতে কোনো প্রকার জেলাটিন কিংবা অ্যাগার অ্যাগার ব্যবহার করা হয়নি। খুব সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি, আপনি চাইলে এটা স্কিপ করতে পারবেন। তবে এই ফুড কালারটার জন্য জেলিটাকে দেখতে আকর্ষণীয় মনে হবে। এই রকম একটা ঘনত্বে যখন চলে আসবে, নামিয়ে গরম এবং তরল থাকা অবস্থায় কাচের জারে ঢেলে দিচ্ছি। 4টি আম থেকে আমার 2 কাপ কাঁচা আম সেদ্ধ পানি হয়েছিল এবং 2টো জার আমি জেলি দিয়ে পরিপূর্ণ করতে পেরেছি। এবারে জারগুলোকে কমপক্ষে 2 ঘন্টা ফ্যানের বাতাসে রেখে দিচ্ছি। দুই ঘন্টা পর আমার জেলিটা একেবারে প্রস্তুত। আমি একটু উল্টে পাল্টে দেখছি, উপর করে দেখাচ্ছি। আমার জেলি কিন্তু একটুও পড়ে যায়নি। আশা করছি খুবই সিম্পল এই রেসিপিতে কাঁচা আমের জেলিটা তৈরি করে ফেলতে পারবেন এবং ঘরে তৈরি এই জেলিটাই বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।